আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদমই সহজ এবং সিম্পল মাত্র একটা উপকরণ দিয়েই নাস্তাটি বানাতে পারবেন পরিবারের সকলের জন্য। এরকম একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সকালবেলা একঘেয়েমি নাস্তা খেতে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না, বা রুটি বানাতেও ভালো লাগে না। এরকম একটা নাস্তার রেসিপি বানিয়ে আপনি পুরো পরিবারকে দিতে পারেন। আর এটা খেতে যে এত মজা, একদমই অসম্ভব একটা মজার নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটি হলো দোসা। মানে আমরা দোসা অনেক রকমই বানাই, আর এটা একদমই অন্যরকম একটা দোসার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুই লাগবে না, 1 কাপ আতপ চাল হলেই হবে। আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। এখন আমি এগুলাকে বেটে নিব। তবে সকালবেলা বাটার আগে আমি আবারও ধুয়ে নিছি, যেহেতু সারা রাত পানির ভিতরে ভিজানো ছিল। এখন আমি এটা পাটায় বেটে নেব। আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু বাটায় বাটলেই কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়। তা আমি সবগুলো চালই পাটায় বেটে নিব। আর এটা বাটতে কিন্তু একদমই কষ্ট হচ্ছে না, কারণ সারা রাত এটা ভিজানো ছিল। একদম এটা ভিজে নরম হয়ে গেছে। এই যে দেখুন, আমার বেটে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর একদম মিশ হয় নাই, কিন্তু একটু আস্তে আস্তে দানা দানা আছে ভাব। এভাবে রেখেই কিন্তু এই দোসাটা খেতে অসম্ভব মজা হয়। আর ব্যাটারটা অনেকটাই ঘন, আমি আর একটু পাতলা করে নিব। আর এটার ভিতরে আমি দিয়ে দিছি ধনিয়া পাতা এবং স্বাদ মতন লবণ। আপনি চাইলে ধনিয়া পাতা দিতেও পারেন, নয়তো স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। তা আমি খুব ভালো করে মিক্স করে নিব। একটু পানি দিয়ে দিছি, যেহেতু ঘন তাই ব্যাটারটা একটু পাতলা করে নেব। একদম পাতলাও না আবার ঘনও না, এরকম রাখতে হবে। যেভাবে আমরা চিতই পিঠা বানাই এরকম ঘনত্বটা রাখতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ঘন আছে, এই যে দেখুন এইভাবেই। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে একদম পাতলা করে দিয়েছি। এটা বানাতে হবে একদম পাতলা করে, এটা মুচমুচে হবে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আমি ঢাকনা দিয়ে 1 সেকেন্ডের মতন রাখার পর ঢাকনাটা সরিয়ে দিছি। আর এই যে দেখুন, মানে 2-3 সেকেন্ডের ভিতরেই কিন্তু এই দোসাটা রেডি হয়ে যায়। এতটাই সহজ আর এতটা কম সময় লাগে এই দোসাটা বানাতে। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এই দোসাটা বানানো যায়। আমি একটা বানানো হয়ে গেছে, আমি আরও একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম পাতলা করে দিছি কিন্তু এটা। ঢাকনা দিয়ে 1-2 সেকেন্ড রাখার পরই তুলে ফেলতে পারবেন। এতটাই সহজে দোসাটা রেডি হয়ে যায়। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা আপনি মাংসর সাথে, শুটকির সাথে, বা ভাজি ভর্তা যে কোনো কিছুর সাথে এটা আপনি পরিবেশন করতে পারেন। মেহমান আসলেও আপনি সকালবেলা এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ সবাই খুব পছন্দ করবে। আর প্রতিদিন কিন্তু একরকম নাস্তা খেতে আমাদের ভালো লাগে না, তাই আমরা একটু চেঞ্জ করতে পারি আমাদের প্রতিদিনের নাস্তায়। আমি মাঝে মধ্যে এভাবেই বানাই, আমি আমার বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিই। একরকম খাবার কিন্তু আমি প্রতিদিন সবাইকে দেই না, আলাদা আলাদাভাবে খাবার দেই। এই দোসাটা অসম্ভব মজা হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। এটা যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।